Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new lesson. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, today I will also discuss with you all with a new structure, and I hope that you will enjoy this lesson very much. So I will request you all to watch this lesson until the end of the video, right? সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। এর অর্থ হচ্ছে ইংরেজি শিখলে কেমন হয়। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ঠিক এরকম কথা কিন্তু বলে থাকি যে পরীক্ষার শেষে কক্সবাজার বেড়াতে গেলে কেমন হয়, অথবা শরীরটা ম্যাজ করছে, এক কাপ কফি খেলে কেমন হয়, অথবা এমন কথাও কিন্তু আমরা বলে থাকি আজকে আমার মনটা একদমই ভালো নেই, একটা মুভি দেখলে কেমন হয়। অথবা এমন কথাও কিন্তু আমাদেরকে বলতে হয় যে লোকটাকে দেখে মনে হয় বিপদে পড়েছে, তাকে সাহায্য করলে কেমন হয়। ডিয়ার লার্নার্স, আমরা এখন থেকে এই ধরনের কথা বাংলা থেকে ইংলিশে বলতে পারবো খুব সহজে, শুধু এই স্ট্রাকচারটা শিখে। সুতরাং আজকের আমাদের স্ট্রাকচার হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। এর অর্থ হচ্ছে ইংরেজি শিখলে কেমন হয়। সুতরাং তোমরা খেয়াল করেছো হাউ অ্যাবাউট এরপরে আমি মেইন ভার্ব লার্ন নিয়েছি এবং লার্নের সাথে আইএনজি যোগ করেছি, তারপরে একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্ট হচ্ছে ইংলিশ। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। সুতরাং এই স্ট্রাকচারটা যদি তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করে নিতে পারো, তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করে একটু যদি বেশি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ধরনের কথাও আমরা এখন থেকে ইংরেজিতে বলতে পারবো খুব সহজে। সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আই উইল অলসো ইউজ সাম এক্সাম্পল সেন্টেন্সেস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। ওকে, তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে শরীরটা ম্যাজ করছে, এক কাপ কফি খেলে কেমন হয়। শরীরটা ম্যাজ করছে, ফিলিং ডিসকমফোর্ট। এক কাপ কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং আ কাপ অফ কফি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো হাউ অ্যাবাউট এর পরে লার্নিংয়ের পরিবর্তে আমরা ড্রিঙ্কিং ব্যবহার করেছি এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি আ কাপ অফ কফি। ঠিক এভাবে তোমরা সেন্টেন্সটা পরিবর্তন করে নিবে এবং একাধিক সেন্টেন্স তৈরি করবে। সেক্ষেত্রে আমি আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি পরীক্ষার পরে কক্সবাজার গেলে কেমন হয়। তাহলে ইংলিশটা কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার আফটার দি এক্সামিনেশন। ওকে, যদি বলি লোকটা মনে হয় বিপদে পড়েছে, তাকে সাহায্য করলে কেমন হয়, তাহলে এটার ইংলিশটা আমরা খুব সহজেই করতে পারবো ঠিক এভাবে। লোকটা মনে হয় বিপদে পড়েছে, এর ইংলিশটা কি হবে? দ্য ম্যান সিমস টু বি ইন ডেঞ্জার। তাকে সাহায্য করলে কেমন হয়? হাউ অ্যাবাউট হেল্পিং হিম। মনটা আজকে একদমই ভালো নেই, একটা মুভি দেখলে কেমন হয়। ওকে, মনটা একদমই ভালো নেই, এটার ইংলিশ কি হবে? মাইন্ড ইজ নট গুড অ্যাট অল। একটা মুভি দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি। ফুটবল আমার একদমই ভালো লাগে না। ক্রিকেট খেললে কেমন হয়? ফুটবল আমার একদমই ভালো লাগে না, ইংলিশটা কি হবে? আই ডোন্ট লাইক ফুটবল অ্যাট অল। ক্রিকেট খেললে কেমন হয়? হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট। আমরা এখন ফ্রি আছি, গ্রামে গেলে কেমন হয়। আমরা এখন ফ্রি আছি, এর ইংলিশটা হবে উই আর নাও ফ্রি। গ্রামে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু ভিলেজ। ডিয়ার লার্নার্স, ঠিক সেম ওয়েতে তোমাদেরকেও একাধিক সেন্টেন্স তৈরি করে বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলেই এই ধরনের কথা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট যেমন করতে পারবে, তেমনি ধীরে ইংলিশে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর অবশ্যই আমার পেজটি ফলো করে সাথেই থাকবে পরবর্তী লেসন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।